নমস্কার। আজকের টপিক হচ্ছে ঘর ঘর কি কাহানি। প্রত্যেকটা ঘরের একটা করে কাহিনী আছে, কিন্তু সব ঘরের একটা কমন কাহিনী আছে, জানেন তো? বিশেষ করে আহ, যখন কোনো মেয়ে তার বাপের বাড়ি থেকে বিয়ের পরে শ্বশুর বাড়ি আসে, এরকম মেয়ের সংখ্যা খুব কম আছে, হাতে গুনে কয়েকটি হয়তো পাওয়া যেতে পারে যে শ্বশুরবাড়িতে নির্যাতন সহ্য করেনি। আজকাল তো আরো সুন্দর, কারণ এখন আর ডিজিটালিও আপনার মেন্টাল টর্চার করা যায়, যেটা আগের দিনে সম্ভব ছিল না। এটা আজকের যুগের সুবিধে বলতে পারেন। আগের যুগে কিছু অসুবিধা ছিল, কিছু সুবিধেও ছিল, এখনকার দিনেও কিছু সুবিধে আছে, অসুবিধেও আছে। সেগুলো তো আজকের বিষয় না। আজকের বিষয় হচ্ছে যে বধূ নির্যাতন। বধূ নির্যাতিত হয়নি এরকম কোনো পরিবার নেই। যে নির্যাতন করছে সেও মেয়ে, যে নির্যাতিত হচ্ছে সেও মেয়ে। জানেন তো, মেয়েরাই কিন্তু মেয়েদের খুব বড় শত্রু। এটা শুনতে খুব খারাপ লাগলেও এই কথাটা কিন্তু এতটাই বাস্তব সত্য যে এটাকে আমাদের অস্বীকার করার কোনো জায়গা নেই, জানেন তো। হ্যাঁ, খুব দুঃখের সাথে এই কথাগুলো যখন বলি খুব খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। বাস্তব কি করে অস্বীকার করব বলুন? বাস্তব তো বাস্তবই। সেখানে তো আমার আপনার হাত আছে। কি হাত আছে? যে আমি যদি একটি মেয়ে, আমি আমার পরবর্তীকালে যদি আমার পুত্র সন্তানের কোনো সঙ্গী হয়, তাকে চেষ্টা করব যে তার যাতে কোনো রকম আনইজি না ফিল হয় আমার সংসারে, সেটা দেখার। এটা আমরা করতে পারি। আর আমাদের বিভিন্ন বয়সে তো আমাদের নানান রকম আমরা ডেজিগনেশনে যাই। কখনো আমরা কারোর ননদ, কখনো আমরা কারোর একটা সার্টেন টাইমের পরে সন্তানাদি ওরা বড় হলে তাদের আমরা শাশুড়ি হই বা হব। তো এইসব ক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি টর্চার হয়েও থাকেন আপনার শ্বশুর বাড়িতে, আপনি সেটা আপনার পরবর্তী জেনারেশনের উপরে কখনোই চাপাবেন না। বা আপনি আপনার ননদের দ্বারা ভীষণভাবে টর্চার হয়েছেন আর নির্যাতিত হয়েছেন, সেটা আপনি পরবর্তীকালে আপনি যখন ননদ, আপনার যখন ভাই বিয়ে করে বউ নিয়ে এসছে, তখন আপনি তার উপরে সেগুলো প্রয়োগ করতে শুরু করলেন। এগুলো নোংরামি ছাড়া কিন্তু কিছু না, জানেন তো। আর একটা কথা কি জানেন, এই ধরনের কাজগুলো কিন্তু নিম্নবিত্ত পরিবারে কম হয়, তখন দুপক্ষেই খুব মানে মার মুখো আর কি। উচ্চবিত্ত পরিবারে কি হয়, যেখানে ধরুন ইউনিভার্সিটিতে পড়া মেয়েরা, তারা উচ্চ বংশে জন্মগ্রহণ করেও সেই ননদগিরি আর ছাড়তে পারে না, জানেন তো। সুযোগ পেলে ভাই বউকে চারটে কথা শোনাবেন। যে মা এমনি যখন নর্মাল ওয়েতে শাশুড়ি, সে ভালো, বৌমার সাথে খুব ভালো, কিন্তু যেই মেয়ের সাথে একটুখানি কথাবার্তা হলো নিজের মেয়ের সাথে, অমনি উস্কে সে নানান রকম ভাবে সেখান থেকে ইন্ধন পেয়ে বলতে শুরু করলো। যেহেতু মেয়েটি শ্বশুরবাড়িতে সুখী নয়, সে কিন্তু আপনার বাড়িতেও, আপনি যখন শাশুড়ি, আপনি চিন্তা করবেন যে আমাকে আমার সংসারের শান্তি বজায় রাখতে হবে, আমার মেয়ের মেয়েকেও সুবুদ্ধি দিতে হবে, আবার আমার ছেলের বউকে নিয়েও আমাকে গুছিয়ে থাকতে হবে। কিন্তু সেটা হয় না। আমাদের লজ্জা, আমাদের সমাজের লজ্জা, আমাদের দেশের লজ্জা, জানেন তো। এই লজ্জার হাত থেকে আর এই চেঞ্জ সিস্টেমে মেয়েরাই মেয়েদের শত্রুতা করা, এটা একটা এমন জঘন্য নারকীয় ব্যাপার যে এটার কোনো শেষ আছে কিনা আমার জানা নেই। হ্যাঁ, আমি জানি না। বাস্তবে যখন এগুলো দেখি, ফেস করি, খুব অবাক হই। এমনি নর্মাল ওয়েতে এই মহিলাগুলোকে যদি আপনি ইন্ডিভিজুয়াল দেখেন না, এরা খুব ভালো, জানেন তো। কিন্তু যখনই ডেজিগনেশনে আসে, শাশুড়ি বা ননদ হয়, তখন একদম অন্যরকম, একদম আলাদা মহিলা। আমি মানে নির্যাতিত হয়েছে বলেই তারা এই নির্যাতনগুলো করে, কিন্তু কেউ ভুলে যায় যে আমি আজকে যে পাপটা করছি বা যে অন্যায়টা করছি, হ্যাঁ, আমার পেটের যে সন্তান, মেয়ে সন্তান, তাকেও সেগুলো ভোগ করতে হবে। এইসব পাপের ভয় আর কেউ করে না আজকাল, জানেন তো। হ্যাঁ, এখনকার দিনে তো আরো সুবিধা হয়েছে যে যদি হাতের কাছে না পাওয়া যায় ভাইয়ের বউকে, ভাইকে, হ্যাঁ, বা ছেলের বউকে বা ছেলেকে, তাহলে ডিজিটালিও আপনি নির্যাতন করতে পারবেন মানসিক। সে সুবিধেও হয়ে গেছে স্মার্টফোন। হ্যাঁ, বসে বসে চিন্তা ভাবনা করলো, মাঝরাত্রিতে একটা বুমেরাং করে একটা বড় একটা কিছু লিখে পাঠিয়ে দিল।
বা একটা অন্য লোকের সংসারে অশান্তি বাজিয়ে দিল। তো এই ঘর ঘর কি কাহানির কি কোনো শেষ থাকবে না? এই বধূ নির্যাতন কি শেষ হবে না? চলুন না আমরা একটু সবাই মিলে একটু চেষ্টা করি আমাদের পরবর্তী প্রজন্মে যে এই রকম চেন সিস্টেমে মেয়েরাই মেয়েদের শত্রুতা আমরা করব না। একটু ভেবে দেখতে হবে, জানেন তো। হ্যাঁ, সব কিছু তো চেঞ্জ হয়েছে, এগুলো কি চেঞ্জ হতে পারে না? নিশ্চয়ই চেঞ্জ হতে পারে। কেন আমরা সেই পরম্পরা বয়ে বেড়াবো? হ্যাঁ, যখন শাশুড়ি নির্যাতন করেছে, শাশুড়ি নির্যাতিত হয়েছে, শাশুড়ি বৌমাকে নির্যাতিত করছে, বৌমা আবার শাশুড়ি হয়ে সে আবার তার বৌমাকে নির্যাতিত করছে। হ্যাঁ, এই পরম্পরা কেন থাকবে? আমরা কি একটু এইটাকে একটা সুস্থ সমাজ তৈরি করতে পারি না? পারি, অবশ্যই পারি। তবে কোনো একার উদ্যোগে তো কোনো কিছু হয় না, যৌথ উদ্যোগেই হবে সবকিছু। সেই আশাতেই বুক বেঁধে এই ভিডিও আমার বানানো। আর যারা সাংসারিক জীবনে এই মুহূর্তে পরবর্তী ডেজিগনেশনে যাননি, আমার ভিডিও যদি তারা শোনেন একটু চিন্তা করবেন এবং এই চেনটাকে ব্রেক করার চেষ্টা করুন। পারবেন, আমরাই পারবো। আমাদের মেয়েদের কত রকম কত ক্ষমতা, আমরা এইটুকু পারবো না? নিশ্চয়ই পারবো। ভালো থাকবেন। আর ঘর ঘর কি কাহানির এই এপিসোডটা, মানে এই যে নির্যাতনের এপিসোডটা, আমরা চেষ্টা করব সকলে মিলে পরবর্তী দিনে যাতে এটার আর বারবার রিপিট টেলিকাস্ট না হয়। ভালো থাকবেন। আবার একটা অন্য কোনো ভিডিও নিয়ে আবার আসবো। নমস্কার, আজকে এখানেই শেষ করছি।